নমস্কার বন্ধুরা, গার্ডেনিং 101 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পুরনো বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজ আমি গোলাপ গাছের গ্রাফটিং বা কলম পদ্ধতি নিয়ে আলোচনা করছি। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এবং আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই কয়টি মাস হলো গ্রাফটিং তৈরির উপযুক্ত সময়। এই মাসগুলিতে গ্রাফটিং করলে 90% সাকসেস পাওয়া যায়। নার্সারিতে কিভাবে গোলাপ গাছের কলম তৈরি করা হয় তাই আজকে আলোচনা করব। প্রথমে একটি 7 পাতার জংলি গোলাপ গাছ নেওয়া হয়। এটি হলো সেই 7 পাতার জংলি গোলাপ গাছ। এই গাছের সঙ্গে কাঙ্ক্ষিত গোলাপ গাছের ডাল বা চোখ জুড়ে দেওয়া হয়। প্রথমে আমি জংলি গোলাপ গাছের আগাটি কেটে দিলাম। এবার কাঙ্ক্ষিত 5 পাতার একটি গোলাপের ডাল নিলাম এবং ছুরির সাহায্যে ভি আকৃতি করে নিলাম। এখন জংলি গোলাপের আগাটি চিড়ে ভি আকৃতির ডালটি বসিয়ে দিলাম। এখন একটি প্লাস্টিকের সাহায্যে ভালো করে বেঁধে দিলাম। বাঁধনটি এমনভাবে দেব যাতে জল বা হাওয়া ভেতরে না ঢোকে। জল হাওয়া ঢুকলে কলমটি সাকসেস হবে না। এইভাবে বেঁধে দেওয়ার পর একটি প্লাস্টিকের প্যাকেট দিয়ে ঢেকে দিয়ে গাছটিকে ছায়াযুক্ত স্থানে 20 দিন রেখে দিতে হবে। ফিরে এলাম 20 দিন পর। এবার দেখুন কলম করা ডালটিতে কচি পাতা বেরিয়েছে। কলমটি সাকসেস হয়েছে। এই গাছে ফুল ফুটলে নতুন ভিডিও করে সবাইকে দেখাবো। আমি যে কাঙ্ক্ষিত ডালটি নিয়েছি তাতে এই ফুলটি ফুটবে। এইভাবে আমি অনেকগুলি কলম করেছি। এইভাবে আপনারাও বাড়িতে নতুন নতুন গোলাপ গাছ তৈরি করতে পারেন। চেষ্টা করুন, সাকসেস পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।